প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের বুড়াগুলের ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল, বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না? আমাদের বড় শখ আপনার পাশে দাঁড়িয়ে, আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চা দুটোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি বাবা, যাও বাবা ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর? আল্লাহ নবী বাচ্চা দুটোর বাইনা দেখে ওই দুজনের মধ্যে যে বড় তাকে রাসূল ইজাজত দিলে, ঠিক আছে বাবা তাহলে তুমি চলো, তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। ওই ছোট ভাই তখন কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এলাম দুজনে আপনার পাশে দাঁড়াবো, আপনি একে চান্স দিচ্ছেন, আমাকে পাঠিয়ে দিচ্ছে। আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার হাবিবের কাতারে দাঁড়াতে পারি, আপনার হাবিবের পিছনে দাঁড়াতে পারি। ছোট ভাইয়ের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে লম্বা চওড়া মাথা বড় লাগে না, লড়াইয়ের ময়দানে ক্ষমতা লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওর থেকে আমার ক্ষমতা বেশি, হুজুর কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আমার বড় হতে পারে, আমি ছোট হতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা বেশি দিয়েছে। আরে নবীকে আমার আল্লাহ তো সবই জানিয়ে থাকে। ডাক দিলে, আসো বাবা, এই দেখো কি বলে দেখো, চলো। গোল হয়ে ঘিরে গেল, দুই ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের কানে কানে একটা কথা বলবো। আল্লাহ নবী বুঝতে পারছেন তো সবই, কিন্তু তাদের চিন্তা দেখুন, তাদের চেতনা দেখুন, তাদের নেশা দেখুন। এখন আমাদের নেশা কিসের, তাদের নেশাটা কিসের দেখুন। আল্লাহর রায়ে নিজেকে কাটাবে, হকের জন্য কুরবান করবে, আল্লাহর রায়ে নিজেকে উৎসর্গ করে দেবে, এটাই ছিল তিনাদের নেশা। এ যুবকেরা আবার বলে যায়, ইসলামের যদি উপকার করতে না পারো ক্ষতি করে ফেলো না। যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিও না, যারা আজানকে বিকৃত করে তাদের সাথ দিও না, যারা হিজাব হলে হিজাব পরে মেয়েরা স্কুলে গেলে যাদের বুকে বাঁধা হয় তাদেরকে শক্তিশালী করো না, যারা আমার নবীর ঘরের মাদ্রাসায় তালা মারে মসজিদ ভাঙতে চায় এদেরকে শক্তিশালী করো না। মনে রাখবে, তুমি ডাইরেক্ট যদি নাও করো, এদের হাতকে শক্তি করার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। কেননা অনেক মায়ের কল খালি হয়েছে, অনেক বাচ্চারা ইতি হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে কলেমার ঝান্ডা উঠেছে, তারপরে নারী হত্যা বন্ধ হয়েছে, তারপরে বিধবাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। এই যুবকেরা ওই বাচ্চা দুটো লড়াই শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে বলে, ভাই জান্নাতে যাবার তো লাইন তোর হয়ে গেল, আমাকে কেন ভাই হিংসা করবি? আমিও যদি জান্নাতে যাই তোর অসুবিধে তো নাই ভাই, আমি তোর গায়ে হালকা করে ধাক্কা দেবো, তুই জমিনে শুয়ে পড়বি, আমি তোর বুকের উপরে টুটে পড়বো, তাহলে আমি জিতে যাব। রাসূলুল্লাহ আমাকে চান্সটা দিয়ে দেবে। কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইকে হালকা ধাক্কা দিল, জমিনে পড়ে গেল। ছোট ভাই বুকে উঠে পড়ল। আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিতে গেছি। আরো জোরে বলুন সুবহান।